হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি জলকচুর বড়া। তো এখানে আমরা জলকচুগুলোকে গোল গোল করে কেটে নেব। এরপর একটি পাত্রে পরিমাণ মতো জল এবং লবণ দিয়ে তাতে আমরা জলকচুগুলো ভাপিয়ে নেব। তো লবণটা আমি ক্যামেরার বাইরে দিয়েছি। তো এখন এই সময়ে প্রচুর পরিমাণে জলকচু বাজারে পাওয়া যায়, যা স্বাদ এবং পুষ্টিগুণে অতুলনীয়। আর তা যদি হয় জলকচুর বড়া, তাহলে তার কথাই নেই। আর সাধারণত আমরা ভোগের আইটেমে প্রথম আইটেম হিসেবে ভাজি বড়া এগুলো দিয়েই থাকি। তো একবার আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো এরপর জলকচুগুলো হয়ে গেলে এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর অবশ্যই 98% সিদ্ধ করে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো জল দিয়ে বাটার গুলে নিতে হবে। আর এখানে বাটারটা কিন্তু বেশি পাতলা করলে হবে না, কারণ না হলে জলকচুর গায়ে বাটারটি লাগবে না। একটু ঘন করে বাটারটি গলতে হবে। তো এখানে একটু মরিচের গুঁড়ো ব্যবহার করতে হবে। আমি প্রথমে ভুলে গেছি, এরপরে দিয়ে দিয়েছি। তো চাইলে আপনারা এখানে জিরার গুঁড়ো কিংবা হিং এগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমার থেকে মনে হচ্ছে এইভাবেই ভালো লাগে, তাহলে জলকচুর ভালো ফ্লেভারটা পাওয়া যায়। এরপর অন্য একটি কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে হালকা তাপে ভাজতে হবে। তো জলকচুগুলো ভালোভাবে বাটার লাগিয়ে তেলে দিয়ে দিতে হবে সাবধানতার সহিত, যাতে কোনোভাবে তেল না ছিটে। আর বাটারগুলো খুব ভালোভাবে লাগাতে হবে, যেন দুই পিঠেই ভালোভাবে বাটারগুলো লাগে। এরপর খুবই হালকা জালে লাল লাল করে ভাজতে হবে। অবশ্যই এক পিঠ হয়ে গেলে আরেক উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ জলকচুগুলো ভিতর থেকে অনেক সফট থাকে। তো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠে উল্টিয়ে দিতে হবে। এভাবে একদম লাল লাল করে জলকচুগুলো ক্রিপস ভেজে নিতে হবে। তো যখন জলকচুগুলো হয়ে যাবে, এরপর একটি থালায় কিংবা ঝুড়িতে টিস্যু পেপার দিয়ে জলকচুগুলোর বড়া তুলে নিতে হবে। তো টিস্যু পেপার দেওয়ার কারণ হচ্ছে, যারা হয়তোবা তেলটা আপনারা কম পছন্দ করেন তাদের জন্য টিস্যু পেপারে তেলটা চুষে নেবে। এরপর আপনি একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে অন্ন সহিত ভগবানকে অর্পণ করুন। আর পরিবারের সবাই মিলে সকল ভক্তবৃন্দদের নিয়ে আস্বাদন করুন পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ।